কোরআনের ইলম, হাদিসের ইলম, সাহিত্যের ইলম ছিল, কিন্তু সম্পদের তিনি যখন মজলুম হারাতে গিয়েছে, নাই টুপি নাই রুমাল, শুধু ছিঁড়ে ফাটা পোশাক, ছাত্রদেরকে পাঠদান দিচ্ছে, তখন গেছে বাপ দুপুরবেলা হয়েছে, ছাত্রদের টিফিন ছুটি দিয়েছে, ছাত্ররা খাবার খেয়ে আসবে আবার, তখন আল্লামা রুমি উনিও খাবার জন্য গেছে, তখন মাদ্রাসার মধ্যে নেই, আছে কিতাবাদি লাইব্রেরি, সমস্ত কিতাব শাহাদাত আঙ্গুল দিয়ে সম্পদের তীরে ইশারা করেছে, সমস্ত কিতাব পুকুরের মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লামা রুমি আসলো, আসার পর দেখতেছে কোনো কিতাব লাইব্রেরির মধ্যে নাই, কোরআন শরীফও নাই, হাদিস শরীফও নাই, সবগুলো পুকুরের মধ্যে বাসমান। ছাত্র এক একজনকে জিজ্ঞেস করে, এ আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা নাকি এই কিতাবগুলো পুকুরের মধ্যে নিক্ষেপ করছো? আব্দুল্লাহ রহমান, সালমান, আনোনা, ফাতেমা জিজ্ঞেস করলাম, আমরা তো হুজুর না, আমরা টিভিতে গেছি, আপনি গেছেন, কে মেলে দিয়েছে জানি না। ওনার মধ্যে একজন ব্যক্তি মজলুম হালতে, কি আল্লাহর বলি, কি মানুষ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, শিক্ষিত লোক, চিনা যায় না, বেশ একদম পাগল বেশে, দামও দেয় না, মেজবান যখন হয় একদম যখন পাগল যায়, উনি একজন মুফতি হন, যখন পোশাক পাগলি রেখে দিয়েছে, যুব্ব রেখে দিয়েছে, লঙ্গি পাড়াশোনা কাপড় দিয়েছে, সারাদিনে বাক্য বলেন, আপনি একটু দাঁড়ান তো, আমাদের মেহমানদেরকে একটু মেহমান নওয়াজি করি, আপনাকে বলে দিব। কিন্তু কেন? ওনার পোশাকের দিকে তাকিয়ে, ব্যক্তি হিসেবে না। সেই জন্য একটা কথা আছে, আপনার মধ্যে যখন মানুষত্ব থাকবে, আপনি মানুষ হিসেবে আপনাকে সমাজের মধ্যে তখন গণ্য করা হবে। সেই জন্য কোন ফকির দেখলে, কোন মসজিদ দেখলে, আমার রাসূল বলেছেন, তুমি লম্বা মসজিদ দেখবে, মজদুর কলেজে দেখবে, তাকে তোমরা তাড়িয়ে দিও না। আমার রাসূল বলেন, খবরদার খবরদার। আল্লাহ শব্দ পৃথিবী তখন দেখতেছে মজদুর ফারামের মধ্যে উনি বসে আছে, আল্লাহ রবি তখন ওনার কাছে গেল, সমস্ত ছাত্রদেরকে একজনকে জিজ্ঞাসা করলো, কে পেরেছে পুকুরের মধ্যে কিতাবগুলো? কেউ বলতেছে আমরা না। তখন বলতেছে, উনি ছাড়া আমাদের কেউ হবে না, ওনার কাছে যায়। আল্লাহ রবি বলতেছে, আপনি আমার কিতাবগুলোকে ফিরিয়ে দিয়েছেন? প্রশ্ন বলল, কারণ সরাসরি বলতে মানে দেখেননি। তখন বলতেছেন, নাম বলার মধ্যে কি বলে দিয়েছেন? নাম কি আরবি? এ মজুদ ব্যক্তি নাম বলছে, মানে হ্যাঁ, লা বলেনি, লা মানে না। কেন বলে দিয়েছেন? আল্লাহ নবী বলতেছেন, এ আল্লাহর বান্দা কেন ফেলে দিয়েছেন? উনিদের শব্দ জিজ্ঞেস উনি জানা না, কেন ফেলে দিয়েছেন? বলতেছেন, আপনাকে কি সমস্ত কিতাব পুকুর থেকে তুলে দিতে হবে? না, তুলে দিতে হবে, আমি পেরেছি, তুলে দিতে হবে, লাগবে। তখন শাহাদাত আঙ্গুল পুকুরের দিকে ইশারা করলো, সাথে সাথে পুকুর থেকে সমস্ত কিতাব লাকড়ির মধ্যে চলে এসে গেল। সুবহানাল্লাহ। আউলিয়ারা হাসতে কুদরত আজলা, তেজ উস্তাবাদ বরদা নজরা, সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হাজরিন দেখেন, তা আমার রাসূল শাহাদাত আঙ্গুল দিয়ে চন্দ্রকে ইশারা করেছেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছিল, তাই না? তো চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে, এবং সূর্য যখন অস্ত হয়ে গেছে, শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেছে, মওলা আলী শের হোদাকে আসরের ওয়াক্ত করে আসরের নামাজ আদায় করেছে, তাও কজা যেন না হয়। সুবহানাল্লাহ। এটা তো আমার রাসূলের উম্মত, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। সম্পদের টিবিরিস কি করেছে? ইশারা করেছে, সমস্ত কিতাব লাইব্রেরি থেকে ফুল করে গেছে,
বুঝতে কিছু না কিছু বুঝেছ, কিন্তু শরীয়তের পর একটা মারফত আছে, মারফতি জায়গার মধ্যে আপনি বুঝতে পারেননি। এরপরে একটা হাকিকত আছে, ওই জায়গার মধ্যে আপনি বুঝতে পারেননি। আপনি তখন ওই ব্যক্তিদেরকে দাগ লাগার জন্য আপনার কিতাবি ফতোয়া দেন, কিন্তু কিতাবি ফতোয়া আছে, কিন্তু কিতাবও মানতে হবে, তথা শরীয়ত মানতে হবে, তরিকত মানতে হবে, তরিকতের ফলে মানবত মানতে হবে, হাকিকত মানতে হবে। দুইটা মানলাম আর দুইটা রেখে দিলাম, হবে না। সেই জন্য আল্লাহ নবী বলতেছে, আমি সাহাসিত্তার কিতাব পড়েছি, শরীয়ত বুঝেছি, শরীয়ত বুখারী, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ শরীফ, মানাইল আসর ইত্যাদি, কোরআন, হাদিস, ইজমা, অনেক কিছু আমি পড়েছি, কিন্তু এই জ্ঞানের মধ্যে আমি তো এখনো যাইনি। এটা আবার কোন জ্ঞান? আঙ্গুল দিয়ে লাইব্রেরি থেকে কিতাব পুকুরের মধ্যে নিক্ষেপ করতে পারে, পুকুর থেকে আবার লাইব্রেরির মধ্যে আঙ্গুল দিয়ে শেষ করলে লাইব্রেরিতে কিতাব উড়ে যায়। এই লেখাপড়াটা আমি করলাম না, সুবহানাল্লাহ। তখন আল্লামা শমসুদ্দীন তিবরিজ বলতেছে, ওই আমার প্রাণ প্রিয় ছাত্রীরা, আজ পর্যন্ত এতটুকু তোমাদের লেখাপড়া লাগলাম, কাল থেকে তোমরা আমার কাছে আসিও না, অন্য আলেমের কাছে গিয়ে তোমরা পাঠদান গ্রহণ করবেন, কিন্তু আমার যতটুকু দরকার তোমাদেরকে দিয়েছি বাস। কিন্তু আমার একটা শিক্ষা এখন এসে গেছে, যে ক্লাস আমি কোনোদিন করিনি, সেই ক্লাস আমার করতে হবে, সুবহানাল্লাহ। যে ক্লাসের নাম হচ্ছে তরিকতের ক্লাস, শরীয়ত বুঝলাম, তরিকতের ক্লাস। এটা তখন বলতেছে, ওই মজুজুর বলে আপনার একটু নাম শুনতে চাই। তখন পরিচয় দিচ্ছে, আমি হলাম শমসুদ্দীন তিবরিজ, সুবহানাল্লাহ। তখন বলে দিয়েছি, শান্তি হয়ে গেছে আল্লাহ নবী, আপনার কাছে আমি জ্ঞান অর্জন করতে চাই। শরীয়ত বুঝিনি, কিন্তু আরেকটা জ্ঞান, যে আঙ্গুল দিয়ে কিতাব পুকুরে নিক্ষেপ করেন, পুকুর থেকে আঙ্গুল দিয়ে আবার লাইব্রেরির মধ্যে আনতে পারেন, এই জ্ঞানটা আমি আমার কাছে নাই, কোনোদিন গ্রহণ করতে পারেনি, নিশ্চয় আপনার কাছে আছে। শমসুদ্দীন তিবরিজ বলতেছে, আমি রোম পারস্যের জমিনের মধ্যে আমি খুঁজে মানুষ দেখেছি, অনেক আলেম দেখেছি, অনেক ব্যক্তি দেখেছি, বাংলা শিক্ষিত দেখেছি, আরবি শিক্ষিত দেখেছি, অনেক মানুষকে খুঁজতে আমার কাছে কতগুলো জ্ঞান আছে, শরীয়তের জ্ঞান, তরিকতের জ্ঞান, যেগুলো আল্লাহ আমাকে দিয়েছে, সুবহানাল্লাহ। এই জ্ঞান আমি কাকে দিব? খুঁজতে পারস্যের জমিনে আমি খুঁজলাম, দেখলাম আপনি সারা কানের মধ্যে কেউ নাই। আমার সমস্ত জ্ঞান গুলো আপনার কাছে ট্রান্সফার করার জন্য আমি আসলাম, সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী বলতেছে, আমি চাই তাহলে ওই জ্ঞান অন্বেষণ করতে চাই। তাহলে শমসুদ্দীন তিবরিজ বলতেছে, হুজুর, আপনি যদি ওই জ্ঞান অন্বেষণ করতে চান, তাহলে আমার প্রশ্ন আছে, যে প্রশ্নের মধ্যে আপনার আমিন বলতে হবে, সেই ইশারা করতে হবে। আমি বলবো, আপনি হ্যাঁ বলবেন। তবে কি আপনি হুজুর নাম, আপনি আজ দিনের মধ্যে যা পড়াছেন তা ঠিক আছে, এরপরে যা নামাজ আর সমস্ত নামাজ আপনি পড়তে, আসর, মাগরিব, এশা, বিতির কোন নামাজ আপনি আদায় করতে পারবেন না। যেখানে কিয়ামতের ময়দানে ইন্না আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম, নিশ্চয় কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে আল্লাহ। সেটাই আল্লাহ রুমিকে বলেছেন, নামাজ পড়তে পারবেন না, সব কিছু মেনে নিয়ে বলে গেলেন। রুম, দুইটা রুম, একটা রুম আল্লাহ রুমের জন্য, আর একটা সামনে তিবিরের জন্য, খানা পিনা ক্লিয়ার হয়েছে। বলে এখন ঘুমের পালা, ঘুম যাবো। তখন আল্লাহ রুমি বলতেছে, আমি এই রুমের মধ্যে ঘুমাবো, আপনি এই রুমের মধ্যে, আপনি মেহমান এই রুমের। শমসুদ্দীন তিবরিজ বলতেছে, না, সেটা হবে না, আপনি একটা রুমের মধ্যে ঘুমাবেন, আমি আর একটা রুমের মধ্যে ঘুমাবো, সেটা হবে না। আপনি আমাকে কি দিয়েছেন? প্রতিশ্রুতি দিয়েছেন, আজ যত নামাজ আছে, আসর, মাগরিব, এশা, বিতির, কিছু নামাজ আদায় করতে পারবেন না। তখন খানাবিনা ঘুমাচ্ছে, রাত গভীর হচ্ছে, শমসুদ্দীন তিবরিজ ঘুমা আসলো, এমন ভাবে ঘুম আসলো, ঘুম যাচ্ছে ওনার মোতাবেক, আল্লাহ ঘুম নেচ্ছে, আল্লাহ রুমের ঘুম নাই, পরীক্ষার মধ্যে পড়ে গেছে। কিভাবে? আমি ওইদিকে
আকিমুস সালাহ, একবার না দুইবার না 82 বার, মতান্তরে 300 বারের বেশি নামাজের কথা বলে দিয়েছে, ঠিক কিনা? এদিকে আল্লাহর পরীক্ষা, এদিকে সম্রাট ইবলিস ওনাকে ওয়াদা দিয়েছে বলবো না। রাত যখন গভীর হয়ে গেল, সম্রাট ইবলিস যখন ওনার যখন ঘুম এসে গেছে বেশি, আল্লাহ নবী সহ্য করতে পারতেছে। আল্লাহ আমি কিয়ামতের ময়দানে আপনাকে কি জবাব দিব, কি জবাব দিবে এ বলে বলে তখন উনি বলতেছে এশারের ফরজের নিয়ত আদায় করে নিলেন, আসরের ফরজ আদায় করলো না, মাগরিবও পড়লো না, সুন্নতও পড়লো না, এশারের সুন্নত পড়লো না, ওয়াজিব পড়লো না, সহ্য করতে না পারে এশারের ফরজের নিয়ত আদায় করতেছে। নিয়ত আদায় করে এশারের 7 টাকার ফরজ আদায় করলো। আদায় করার পর কিছুটা শান্তি হলো আল্লাহ নবী, উনি তখন ওনার পাশে করে গেল। ঘুম যেতে কিছুক্ষণ যখন ঘুম যখন অতিবাহিত হচ্ছে, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা পাক থেকে আল্লামা রবির ঘরের মধ্যে তশরীফ আনলো। সুবহানাল্লাহ। মদিনা পাকে থেকে আমার রাসূল আল্লামা রবির ঘরের মধ্যে তশরীফ আনলো। তশরীফ আনার পর বলতেছে আল্লামা, এ আমার নাইব রাসূল, আমার নাইব, কেন কেন তুমি আল্লাহর ফরজ আদায় করলা? ঠিক আছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আদায় করলা না? আমি রাসূলের কেন সুন্নাত আদায় করলা না? আমি কি অপরাধ করলাম? এই কথা যখন আমার রাসূল বলল, সাথে সাথে আল্লাহ নবী বলতেছে কিরে কিরে, আগে তো বলা ছিলাম, এখন তো রাসূল মদিনা থেকে আমার ঘরের মধ্যে তশরীফ আনি গেছে আনছে, এদিকে ফরজ আদায় করলাম, রব্বুল আলামিনের কন্দন করতেছে, সম্পদ ইবলিসকে ডাকতেছে না, ওর নয়নে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, এমনকি পরিবারের সকল জাগ্রত হয়ে গেল, গুজরি গুজরি কাঁদতেছে ওর নয়নে। তখন সম্পদ ইবলিস ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। হে মৌলানা সাহেব, আমি বলেছিলাম আপনাকে ঘুম দেওয়ার জন্য, আপনি কাঁদতেছেন কেন একটু আমাকে জানো? তখন আরো কান্দন করতেছে। এই কথা যখন বললো আরো জোশ এসে গেছে, কান্দা জোশ এসে গেছে। এদিকে আল্লাহ নবী ওনাকে প্রতিশ্রুতি দিয়েছে, ওদিকে রব্বুল আলামিনের দিকে তাকিয়েছে, আল্লাহ আমি আপনাকে কি জবাব দিব, কোনটা প্রাধান্য দিব? আল্লাহটা প্রাধান্য দিয়ে সম্পদ তিরিশটা প্রাধান্য দিবে না। তখন সমস্ত ঘটনা বাকি বলার সাথে সাথে সম্পদ তিরিশ শোয়া থেকে বসে গেল। ও মাওলানা সাহেব, আমি নামাজ মূলত নামাজ না পড়ার জন্য আমি বলিনি, আমি চাইছিলাম একটা আজ রাতে একটা তোমার ঘরের মধ্যে যেভাবে রাসূল তশরীফ আনছে মদিনা থেকে, আমি চাইছিলাম রব্বুল আলামিন তোমার ঘরের মধ্যে আল্লাহ রাসূল স্বয়ং তশরীফ আনক। সুবহানাল্লাহ। কষ্ট দেয় আল্লাহর বন্ধুরা আল্লাহর দিকে থাকে কথা বলে, সেটা প্রমাণ দেখেছেন? আল্লাহ রসুল যেখানে তশরীফ আনবে সেখানে আল্লাহ আসবে। তো সম্প্রতি ইবলিস বলতেছে আমার সময় গনিয়ে আসছে, তখন আমি ইন্তেকাল হয়ে যাব। আমার এই জ্ঞান, শরীয়তের জ্ঞান, এই তরিকতের জ্ঞান, মারফতের জ্ঞান, হাকিকতের জ্ঞান, আমি দুনিয়া থেকে চলে যাব, এগুলো আমি কাকে দিয়ে যাব? আমার হেলাফত গুলো। সুবহানাল্লাহ। যেটা সিদ্দিক আকবর, যেটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে দিয়েছে, সেজন্য সিদ্দিক আকবর খলিফাতুর রাসূল বলা হয়। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে আস্তে আস্তে আউলিয়া নবীদের পরে বেলায়েতের যুগ এসেছে। সুবহানাল্লাহ। যেটা আল্লাহ রাসূলের মাধ্যমে, আল্লাহ রাসূলের নাইব রাসূলের মাধ্যমে, আল্লাহর ওলির মাধ্যমে যে নসল জারি আছে। সুবহানাল্লাহ। যার হাতে এখন বেলায়েতের যুগ, নবুয়তের যুগের বলে কি বেলায়েতের যুগ, নবুয়তের আগে বেলায়েত ছিল, তারপরে নবুয়ত, কিন্তু এই নবুয়তটা আবার বেলায়েতটা সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকের মাধ্যমে কিয়ামত পর্যন্ত নবুয়তের বেলায়েতের দরজা উন্মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। এর হাজিরিন, এখানে আসি, আমার রাসূল বলতেছেন নফল আপনি ফরজ আদায় করেছেন, আমি রাসূলের সুন্নাত কেন আদায় করলাম না? এখন আসি, ক্লিয়ার হয়ে যাবে আজকে এই লাইলাতুল বারাকাতের তাকরীর ক্লিয়ার। তাহলে ফরজ আপনি আদায় করেছেন, যারা ফরজ পড়েন সুন্নাত পড়েন না,
গরু ক্রয় করেছেন মেজবান দেওয়ার জন্য। গরু যখন ক্রয় করবেন, মশলা, পিঁয়াজ, রসুন, তেল, মরিচ ইত্যাদি যখন আপনি না দিবেন, কিন্তু যখন আপনি গরম পানি দিয়ে ধুয়ে দিয়ে বা রান্নার মধ্যে দিয়ে দিয়েছেন, বসতে খাওয়া যাবে না, তো এটা ফরজ। তো নহর গুলা, পিঁয়াজ, মশলা, লবণ, মরিচ, সেগুলো যখন আপনি দিলেন, ওই মেজবানের খাদ্যগুলো তখন সাথে পরিণত হবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা ফরজ আদায় করে, নফল এবং সুন্নত আদায় করে আল্লাহ পর্যন্ত, আল্লাহকে পাওয়ার জন্য, কাছে যাওয়ার জন্য আল্লাহ তাদেরকে কি করে দিয়েছে? এই নফলের মাধ্যমে, সুন্নতের মাধ্যমে মকবুল বলেছে বিদায়, আর তারা আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ। তো সম্ভবত তিনি বলতেছে, তাহলে আমি আপনাকে, আল্লাহ নবীকে বলতেছে, আমি আপনাকে চাইছিলাম এই আমার যে নিয়ামতগুলো আল্লাহ আমাকে দিয়েছে, আমার পীরের মাধ্যমে আল্লাহ দিয়েছে, শরীয়তের ইলম, তরিকতের ইলম, মারফতের ইলম, হাকিকতের ইলম, আমি আমার কোনে আসছে বিদায় আমি সরে যাব, আল্লাহ হয়তো তলব করবে আমার গুলো ট্রান্সফার করে দেওয়ার জন্য, আমার থেকে তোমাকে দেওয়ার জন্য আমি চাইছিলাম। সেখানে দেখবে কে? আল্লাহ। সেখানে দেখবে থাকবে কে? রসুল। ওই রসুল যখন, আপনি যখন ইমানদার, মুত্তাকিন, নবীর ওয়ারিস, আপনি একজন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনাকে তখন আল্লাহ খুঁজবে, আমার ওই বান্দা কোথায়? আল্লাহর ফেরেশতাদেরকে পৌঁছে দেব, আমার ফেরেশতারা তোমরা কোথায় আছো? আমার রসুলের নায়েব, আমার বান্দা মুত্তাকিন শব্দ আল্লাহ, আমার রবি কোথায়? দেখো, আজ ফজর জোহর আদায় করলো না, আসর আদায় করলো না, মাগরিব আদায় করলো না, এশা আদায় করলো না, কোথায় কোথায়? তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমার ঘরের মধ্যে তাশরীফ আনবে। যখন সুন্নাত আদায় করলো না, নফল আদায় করলো না, রাসূল মদিনা থেকে তোমার ঘরে তোমাকে খুঁজতে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হাদিস শরীফ আবু হুরায়রা, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহর ওলিরা তাদের নিজের আল্লাহর কুদরতি চেয়ারের মধ্যে বসে থাকবে, তখন জিজ্ঞেস করবে, আই বাড়ি খারা, এরা কারা? তখন রব্বুল আলামিন বলবে, এরা কারা তোমরা জানো না? জানো না? জানো না? তখন বলবে, ওরা আমার বন্ধু, যারা শহীদ রহে, নবীও রহে, যারা আল্লাহকে না দেখে, রসুলকে না দেখে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, রসুলকে বিশ্বাস করেছে, জান্নাতকে বিশ্বাস করেছে, জাহান্নামকে বিশ্বাস করেছে, সাত আসমান বিশ্বাস করেছে, সাত আসমান বিশ্বাস করেছে, দুনিয়া থেকে ফর্দা হবে, আবার উত্তর হবে, সেটা বিশ্বাস করে আমি রব্বুল আলামিনকে তারা অনায়াসে ইবাদত বন্দেগী করেছে, তারা আমার বন্ধু বনে গেছে, তারা আল্লাহ বলিরা, তারা হচ্ছে নুরানি কুরসির মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, সতর্ক, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ।